আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, গভীর রাতে গোপনে যদি আল্লাহ তাআলারই দুইটি পবিত্র গুণবাচক নাম কেউ পড়তে পারে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার লক্ষ টাকার ঋণও পরিশোধ করে দেবেন। কোটি কোটি টাকার ঋণ থাকলে ইনশাল্লাহ এই আমলের উসিলায় আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেন। তাই অনুরোধ করছি, যারা অভাবে আছেন, ঋণের মধ্যে আছেন, তারা আজকের এই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। ইসলামে অভাব মুক্তি এবং রিজিক বৃদ্ধির জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেওয়া। গভীর রাত, বিশেষ করে তাহাজ্জুদের সময় দোয়া কবুলের জন্য শ্রেষ্ঠ দিনী ভাই বোনেরা। তাই আমি আপনাদেরকে এই তাহাজ্জুদের সময় বা গভীর রাতের আমল করতে বলবো। 1 নম্বর, রিজিক বৃদ্ধির বিশেষ দোয়া, একটি সবচেয়ে শক্তিশালী দোয়া সেটা শিখিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি নিয়মিত পাঠ করতেন। এটি পড়লে রব্বুল আলামিন আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ঋণ থাকলেও তা পরিশোধের ব্যবস্থা করে দেন। অর্থাৎ আপনার লক্ষ কোটি টাকার ঋণও যদি থাকে, আপনি যদি এটা মন থেকে নিয়ত করে পড়তে পারেন, রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। সুবহানাল্লাহ। তাই এই দোয়ার আমলটি আমরা করব। কি নিয়মে করবেন সেটি ভিডিওটিতে আমি বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করছি আপনারা এই দোয়াটি সংগ্রহ করে নিয়েছেন, দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আপনার হালাল রিজিকের মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে আপনি ছাড়া অন্য সবার থেকে অমুখাপেক্ষী করুন বা ধনী করে দিন। এটি তিরমিজি শরীফের 3563 নম্বর একটি হাদিসে বলা আছে তিনি ভাই বোনেরা। 2 নম্বর যে আমলটি কথা বলবো সেটি হলো ইস্তেগফারের আমল বা সম্পদ বৃদ্ধির চাবিকাঠি বলা হয়। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে অঢেল ধন সম্পদ দান করেন। সুবহানাল্লাহ। সহজ ছোট আমল, কিন্তু এর পাওয়ার অনেক বেশি দিনী ভাই বোনেরা। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়তে হবে। গোপন আমল হিসাবে বলা হয়েছে, গভীর রাতে নির্জনে বসে অন্তত 100 বার বা তারও বেশি ইস্তেগফার করতে হবে। সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ইস্তেগফার করলে তিনি আকাশ থেকে বৃষ্টি বা রহমত বর্ষণ করবেন এবং আমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। তাই যাদের নেক সন্তান প্রয়োজন, তারা বেশি বেশি করে ইস্তেগফারের আমল করতে পারেন। যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, তারা বেশি বেশি করে ইস্তেগফার করবেন। বিশেষ করে গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে আপনি বসে অন্তত 100 বার করে ইস্তেগফারের আমলটি করুন। যদি পারেন তাহলে সূরা আল ওয়াকিয়া পাঠ করবেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনোই অভাব অনটনে পড়বে না। এটি বাইহাকির একটি হাদিস। অর্থাৎ প্রতিদিন এশার নামাজের পর বা গভীর রাতে এই দোয়াটি বা সূরাটি বেশি বেশি করে তেলাওয়াত করার অভ্যাস করুন দিনী ভাই বোনেরা। আর যে আমলটির কথা বলবো, এটি সবচেয়ে সহজ আমল, অর্থাৎ আল্লাহর বিশেষ নামের জিকিরের আমল। গভীর রাতে দুখানা হাত তুলে আল্লাহর এই দুইটি নাম বারবার পড়ুন, বারবার পড়তেই থাকুন। ইয়া রাজ্জাকু, হে রিজিকদাতা, ইয়া গানি, হে অভাব মুক্ত বা ধনীকারী। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি নাম অত্যন্ত পাওয়ারফুল নাম দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক বিশেষ নাম দুটি বেশি বেশি করে পড়বেন। যত বেশি পড়তে পারেন, কম করে হলেও 100 বার তো পড়বেনই। ইয়া রাজ্জাকু, ইয়া গানি, এভাবেও পড়তে পারেন। আশা করছি আপনারা যদি এই দুইটি নাম মন থেকে নিয়ত করে পড়েন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না দিনী ভাই বোনেরা। দ্রুত ফল পাওয়ার জন্য আপনাকে 3টি শর্ত মেনে চলতে হবে। 1 নম্বর হলো হালাল উপার্জন করতে হবে, অর্থাৎ আপনার আয় যেন অবশ্যই হালাল হয়, অন্যথায় কোনো দোয়াই কবুল হবে না। 2 নম্বর, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। মনে মনে এই বিশ্বাস রাখতে হবে যে রব্বুল আলামিন আল্লাহ অবশ্যই আমার অভাব দূর করবেন। এবং 3 নম্বর, সাদকা করার চেষ্টা করবেন, অর্থাৎ দান করার চেষ্টা করবেন। অভাবের মধ্যে অল্প কিছু দান করার চেষ্টা করুন। দান করলে সম্পদ কমে না, বরং বহু গুণ বৃদ্ধি পায়। এই বিশ্বাস নিয়ে আপনারা দান করুন। আমি আশা করছি আপনারা যদি এই ছোট্ট নিয়মটি মেনে আমল করেন, প্রতি রাতে বাংলাদেশে যারা আছেন, রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে আগে ওযু করে নেবেন। আমি আবারও বলছি, সুন্দর করে আগে ওযু করবেন,
তারপরে আপনারা 2 রাকাত বা 4 রাকাত অর্থাৎ যতটুকুই পারেন আগে আপনি 2 রাকাত বা 4 রাকাত নফল তাহাজ্জুদের নামাজ পড়বেন। সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে নিজের অভাবের কথাগুলো আপনি বলবেন, অর্থাৎ নিজের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো বলবেন আল্লাহ তাআলার কাছে। তারপরে নামাজ শেষ করে আপনি জায়নামাজে বসা অবস্থাতেই আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে দোয়া করবেন। আপনার যা মনের নেক আশা আছে সেগুলো তুলে ধরবেন। যে দোয়াটি শিখিয়ে দিলাম, অর্থাৎ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এটি 100 বার পাঠ করবেন। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটি অন্তত 100 বার বা তারও বেশি পাঠ করবেন। এবং ইয়া রাজ্জাকু ইয়া গানিউ ইয়া রাজ্জাকু ইয়া গানিউ এভাবে অন্তত 100 বার পাঠ করবেন। তারপরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার অভাব অনটন ঋণের কথা বলবেন। রব্বুল আলামিন চাহে তো সেই সময় দোয়া আল্লাহ তাআলা ফিরান না দেন। ভাই বোনেরা, আপনিও এর কোনো না কোনো ফল পাবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করুন। আপনি নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে আমলটি করার জন্য বলুন বা ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।